আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 17 হাদিস নম্বর 6 মানব প্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিস নিয়ে আলোচনা করব এবং সেই সাথে এই 6 নম্বর হাদিস বা পাঠ 17 থেকে কি কি প্রশ্ন হবে সেটাও নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তোমরা সাথেই থাকো, উপকৃত হবে। আগে শব্দার্থগুলো জেনে নিই। আল খালকু মানে হলো সৃষ্টি জগৎ, মখলুক সমগ্র সৃষ্টি বা সৃষ্টিকুল। এয়ালুন মানে পরিজন, আপনজন। আহাব্বু মানে অধিক প্রিয়, সর্বাধিক প্রিয়। মান মানে হলো যে। আসানা মানে অনুগ্রহ করে, সদাচরণ করে। ইলা মানে প্রতি বা দিকে। হাদিসটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল খালকু ইয়ালুল্লাহি ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। তার অর্থ হলো সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে। বায়াকি শরীফ। হাদিসের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা সকল সৃষ্টির স্রষ্টা, তিনি হলেন খালিক। তিনি ব্যতীত যা কিছু আছে সবই তার সৃষ্টি বা মখলুক। মানুষ যেমন তার সৃষ্টি, তেমনি কীট পতঙ্গ তার মখলুক। বস্তুত জিন ইনসান, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ নক্ষত্র সবই আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা স্বয়ং সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুর লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা ও নিয়ন্ত্রক। তিনি সকল সৃষ্টিকে একরকম করে সৃষ্টি করেননি, এটা তার পরীক্ষা। তিনি মখলুকুল সৃষ্টিগুলোকে নানাভাবে ভাগ করেছেন এবং সকল কিছুকে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছেন। মানুষ হলো আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব। সুতরাং মানুষের উচিত আল্লাহ তাআলা সকল সৃষ্টির প্রতি সদাচরণ করা, সকল মানুষের সাথে ভালো ব্যবহার করা, পশু পাখি জীব জন্তুর প্রতি অনুগ্রহ করা। এদের প্রতি অনুগ্রহ করলে আল্লাহ তাআলা খুশি হন। যারা আল্লাহ তাআলা সব সৃষ্টির প্রতি সদাচরণ করেন তারা মহান আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। এছাড়া শিক্ষা হলো যে সকল সৃষ্টি আল্লাহ তাআলার পরিজন স্বরূপ। এদের প্রতি ভালোবাসা প্রদর্শন, সদাচরণ করা ইসলামের আদর্শ। জীবজন্তু পশু পাখির প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তাআলার সন্তুষ্ট হন। সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলে বিভক্ত হয়ে মানব প্রেম সৃষ্টি সেবা সম্পর্কে হাদিসটি শিক্ষা পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। এখন আমরা এই পাঠের কি কি প্রশ্ন হতে পারে তা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 18 নিয়ে অর্থাৎ হাদিস 7 নিয়ে আলোচনা করব, পরোপকার সম্পর্কিত হাদিস। এখন আমরা এই পাঠ 17 হাদিস নম্বর 6 এর কি কি প্রশ্ন হতে পারে এই নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের পাঠ 17 হাদিস নম্বর 6 মানব প্রেম সৃষ্টি সেরা সম্পর্কিত হাদিস থেকে পরীক্ষা আসার মতো সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। যে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। হাদিস 6 কোন হাদিস থেকে সংগৃহীত? উত্তর হলো এটা বাইহাকি শরীফ থেকে সংগৃহীত। আল খালকু শব্দটির অর্থ কি? আল খালকু শব্দের অর্থ সৃষ্টি জগৎ, মখলুক সমগ্র সৃষ্টি বা সৃষ্টিকুল। আলুন শব্দের অর্থ কি? আলুন শব্দের অর্থ হলো পরিজন বা আপনজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ব্যক্তিকে? উত্তর হলো যে ব্যক্তি আল্লাহর পরিজনের অর্থাৎ সৃষ্টির প্রতি অনুগ্রহ বা সদাচরণ করে সে হলো আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। এরপর হলো সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মখলুকাত কি? মানুষ হলো সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মখলুকাত। এরপর হলো অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন কথাটি বুঝিয়ে লেখো। উত্তর জগতের সবকিছু স্রষ্টা, লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা হলেন একমাত্র মহান আল্লাহ। একটি পরিবারের অভিভাবক যেমন তার অধীনস্থ পরিজনদের ভরণ পোষণ দেখাশোনা করেন, তেমনি আল্লাহ তাআলা মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা সহ পুরো সৃষ্টি জগতের লালন পালন করেন। এ কারণেই রূপক অর্থে সমগ্র সৃষ্টিকে আল্লাহর পরিজন বলা হয়েছে। এরপরে প্রশ্ন, আল্লাহ তাআলা সৃষ্টিগুলোকে কেন একরকম করে সৃষ্টি করেননি? উত্তর হলো আল্লাহ তাআলা তার পরীক্ষা স্বরূপ সৃষ্টিগুলোকে বৈচিত্র্যময় করে নানাভাবে ভাগ করেছেন। তিনি সব কিছুকে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছেন এবং সৃষ্টির সেবার মাধ্যমে মানুষ যেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, সেজন্যই তিনি সৃষ্টি জগৎকে
বা সৃষ্টি জগতে এই ভিন্নতা রেখেছেন। এরপরে জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করা জরুরি কেন? উত্তর হলো, জীবজন্তু পশু পাখিরাও আল্লাহ তাআলার সৃষ্টির অন্তর্ভুক্ত এবং তারা পরিজন স্বরূপ। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে যদি অন্যান্য অবলা জীবজন্তুর প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শন করে, তবে আল্লাহ তাআলা অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই ব্যক্তিকে নিজের ভালোবাসায় ধন্য করেন। এরপরে তোমাদের সৃজনশীল উচ্চতা, চিন্তন দক্ষতা সংক্রান্ত কিছু আলোচনা সংক্রান্ত হাদিসের মূল শিক্ষা। সৃজনশীল প্রশ্ন উত্তর এবং উদ্দীপক বিশ্লেষণ সহায়ক হতে পারে। সমগ্র সৃষ্টি জগতের লালনকর্তা অভিভাবক স্বয়ং আল্লাহ তাআলা। শুধু মানুষের প্রতি নয়, বরং পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, পরিবেশের প্রতি ভালোবাসার সদাচরণ করা ইসলামের অন্যতম মৌলিক আদর্শ। সৃষ্টির সেবা পরোপকারের মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি অর্জিত হয়, অবাধ্য বা ক্ষতিকর নয়, এবং সৃষ্টিগুলোর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন আল্লাহর পথ দেখে নেয়। এই ছিল তোমাদের আলোচনার বিষয়বস্তু। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।